নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমার থাম্বনেলে দেখেছেন যে আরও আরেকজন তৃণমূল এমএলএর কি জেল হতে চলেছে। কেন বলছি? দেখুন, আর.জি. করের ঘটনা আমাদের এই রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা কিন্তু একেবারে হইচই ফেলে দিয়েছে। শুধু নির্যাতিতার মৃত্যু, ধর্ষণ বা এরকম ন্যক্কারজনক ঘটনাই না, এই ঘটনার পিছনে যে গভীর একটা ষড়যন্ত্র এবং দীর্ঘদিনের একটা পরিকল্পনা কাজ করছিল এবং এই নির্যাতিতাকে পথের কাঁটা হিসেবে যারা দেখছিল তারা সরিয়ে দেওয়ার জন্য কবে থেকে ছক করছিল, হিসাব করছিল, সেগুলো কিন্তু এখন সিবিআইয়ের তদন্তের আওতায় রয়েছে। এবং সবচাইতে বড় ব্যাপার, এই আর.জি. করের ঘটনা সামনে আসার সাথে সাথে আগামীতে যে সমস্ত ছাত্র পড়ুয়া, যে সমস্ত মেধাবীরা এই ডাক্তারি লাইনে আসতে চাইছে, এই প্রফেশনে যারা আসতে চাইছে, তাদের জন্য একটা বড় স্বচ্ছতা নিয়ে আসবে। কারণ যে সিন্ডিকেট চক্র, যে থ্রেট কালচার, যে না পড়ে পাশ করা এই কালচার, বা যারা যোগ্য মেধা না তাদের ডাক্তার হওয়া, আমার আপনার ভবিষ্যৎটা, আমার আপনার প্রিয়জনের ভবিষ্যৎটা বা প্রিয়জনের জীবনটাকে অসুরক্ষিত করার যে সম্পূর্ণ প্রয়াস এই সন্দীপ ঘোষ অ্যান্ড বাহিনী করেছিল, তাদের মাথায় আরও কারা কারা ছিল সেটাই এখন এই তদন্তের মূল বিষয়। এবং সেটা করতে গিয়েই যেটা এসেছে, আক্তার আলী মহাশয় দীর্ঘ অনেক দিন আগে অভিযোগ জানিয়ে এসেছিলেন যে এই হাসপাতালে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। সেটা তখন আমল দেয়নি সরকার, স্বাস্থ্য বিভাগ। কোনো রকম তোয়াক্কা না করে এই সন্দীপ ঘোষ এবং বাহিনীদের হাজার হাজার কোটি টাকা ইনকাম করার রাস্তা করে দিয়েছে বেআইনি উপায়ে। আর তার মাথা হিসাবে কাজ করেছেন একজন তৃণমূলের বিধায়ক সুদীপ্ত রায়, চিকিৎসক, শ্রীরামপুরের বিধায়ক। আমাদের কাছে যতটুকু খবর আছে, ইডি যেভাবে তাকে চেপে ধরেছে, ইডি যেভাবে তথ্য প্রমাণ তার কাছ থেকে সংগ্রহ করছে, আপনারা জানেন ইতিমধ্যেই বেশ কয়েকবার তার বাড়িতে ইডি রেড করেছে এবং বিভিন্ন জায়গায় নার্সিংহোম থেকে শুরু করে তার যে সমস্ত স্কোপে কনফিডেন্সে যে যে জায়গাগুলো রয়েছে, ইডি সেখানে রেড করে কিন্তু বহু তথ্য সংগ্রহ করেছে। এটাতেই যথেষ্ট চিন্তায় পড়েছে সুদীপ্ত রায় এবং একই সাথে তৃণমূল কংগ্রেস। কারণ দেখুন, চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, রেশন দুর্নীতি, পৌরসভা, খাদ্য, প্রত্যেকটা জায়গায় দুর্নীতিতে ছেয়ে গেছে এই সরকার আসার পরে। স্বাস্থ্যটা বাকি ছিল, সেই স্বাস্থ্যে যেভাবে দুর্নীতি সামনে প্রতিদিন আসছে এবং এই সুদীপ্ত রায় বা সন্দীপ ঘোষ এরা যেভাবে এই দুর্নীতিটাকে আমল দিয়েছে, প্রশ্রয় দিয়েছে এবং এদের তত্ত্বাবধানে এই স্বাস্থ্য দপ্তর যেভাবে ঘুঘুর ভাষা হয়ে উঠেছে দিনে দিনে, সেই জায়গা থেকে ভাঙাটা একটা মূল লক্ষ্য এই জুনিয়র ছাত্রদের। সেই অংশে তারা অনেকটাই সফল হয়েছে, কিন্তু এখনও অনেক পথ বাকি। কারণ এই সুদীপ্ত রায়দের মতো মানুষগুলো জেলে না গেলে এবং এরা যেভাবে দুর্নীতিটাকে প্রশ্রয় দিয়েছে এবং শ্যামাপ্রসাদ দাসের কথাও আসছে, এরা সবাই যতক্ষণ না পর্যন্ত এই স্বাস্থ্য দপ্তর থেকে, স্বাস্থ্য বিভাগ থেকে দূরে যায়, ততদিন এখানে এই ছাত্রদের মুক্তি নেই। যেভাবে থ্রেট কালচার, অভিক, বিরূপাক্ষ এরা মিলে তৈরি করেছে, সেটা সত্যি মানে গা শিউরে ওঠার মতো। এতদিন কারোর নজরে আসেনি। এই এক তিলোত্তমার মৃত্যু সামনে নিয়ে আসলো সমস্ত কিছু। আগামীর দিনে যারা পড়ুয়া, তাদের কাছে পথটা অনেকটা সুগম করার জন্য এটা মাইলস্টোন হয়ে থাকবে এবং আগামী দিনের পড়ুয়ারা এই তিলোত্তমার কথা অবশ্যই বলবে। তার জন্যই আজকে যেভাবে এই আন্দোলন দানা বেঁধেছে, চারিদিকে যেভাবে ছড়িয়ে গেছে, আপামর জনমানসে যেভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, এই প্রশাসনের বিরুদ্ধে যেভাবে ঘৃণার সঞ্চার করেছে, যে জবাবদিহি প্রতিদিন মানুষ চাইছে, সেটার মূলে কিন্তু এই তিলোত্তমা। এবং তিলোত্তমা তার প্রাণ বিসর্জন দিয়ে গেল। তিনি, যেটা জানা যাচ্ছে যে 15 লক্ষের একটা দাবি তার উপরে ছিল, না হলে পাস না করানোর, এরকম কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তো সেগুলো যদি সত্যি
হয় এবং সামনে যদি সেগুলো প্রধান মাথারা আসে তাহলে অনেক কিছু আরও বেরোবে, আরও জানা যাবে। এই সুদীপ্ত রায় তৃণমূলের এমএলএ, একে ইডি জিজ্ঞাসাবাদ করার পরে বেশ কিছু তথ্য পেয়েছে যেগুলো আগামী দিনে সামনে আসবে এবং সেখান থেকে বলা যায় যে তিনি গ্রেপ্তার হলেও কিন্তু হতে পারেন, কোনো রকম আশ্চর্যের কিছু নেই, কারণ প্রচুর তথ্য পাচ্ছেন এবং এই হাসপাতালে যে দুর্নীতি, সেই দুর্নীতিতে কিন্তু এনার সায় আছে বলেই বা এনার প্রত্যক্ষ সংযোগ আছে বলেই কিন্তু ইডি অফিসারেরা সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি তাদের কাছে সেই সমস্ত তথ্য তারা জোগাড় করছে এবং যথাসময়ে সেগুলো সামনে আসবে। আমরা এরকম প্রতিবেদন আপনাদের সামনে আরও তুলে আনবো। আপনাদের চোখ থাকুক, চলছে চলবে রণজিতের সঙ্গে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে